আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করি, কিন্তু দোয়া কি কবুল হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা? চোখ বন্ধ, হাত বেঁধে রাখা, ঠোঁট নড়ছে, মুখও চলছে অবিরাম, কিন্তু মন আর হৃদয় অন্য জগতে। মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক। এই যদি হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা, তাহলে দোয়া কবুল না হওয়াতে আর আশ্চর্যের কী আছে বলুন? দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নিশানি প্রকাশ করেছেন। যেই নিশানিগুলো আমাদের মাঝে না থাকলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যেমন হারাম উপার্জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক অনেক দূর থেকে সফর করে এসেছে। তার চুল কাপড় এলোমেলো, ধূলি ধূসরিত, আর সেই তার দুহাত আকাশের দিকে তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরনের কাপড় হারাম, আর তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে? আমাদের উপার্জনের প্রতিটি পয়সা যদি হারাম উৎস অথবা সুদ থেকে এসে থাকে, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য সুদকে হারাম করেছেন, অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধই না। আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারি না। আফসোস যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার জন্য এই সামান্য কাজটাও করতে পারি না। অথচ আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আর আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দিবেন। কত বড় অবিবেচক আমরা! জি না, আমরা অনেকে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে থাকি এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও জঘন্য সব গুনাহতে লিপ্ত। এগুলো এমন সব গুনাহ যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি, অথচ যখন আমরা এইসব করি তখন আল্লাহ তাআলার দৃষ্টিসীমার মধ্যেই করি। জিনার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আল্লাহ তাআলা আমাদের এর ধারে কাছেও যেতে নিষেধ করেছেন, আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা। সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে, তখন সেই তার বিশাল অপরাধের বোঝা নিয়ে আল্লাহ তাআলার কাছে আরও নিয়ামত চাইতে থাকে। এভাবেই আল্লাহর সামনে হাজির হতে কি তার লজ্জা করে না? গীবত করা, পরনিন্দা করা, মিথ্যাচার, পথরানা, অন্যকে কষ্ট দেওয়া এবং এরকম অন্যান্য সকল হারাম কাজ কবিরা গুনাহ আল্লাহ তাআলা ত্যাগ করতে বলেছেন এবং এই সকল কাজের সাথে যুক্ত হতে নিষেধ করেছেন। আর আমরা মনে করি যে আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোন সাহসে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীতে কাজ করে চলছি? তবে আশার বিষয় হচ্ছে যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আরও একটি দিক রয়েছে। যারা আল্লাহ তাআলার একান্ত বাধ্য, যারা তাদের আমলের ব্যাপারে আন্তরিক, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে, দোয়ার প্রতিফল তৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা কি ভেবেছ যে
তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, যদিও তোমাদের অবস্থা এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো হয়নি। অর্থ, সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এতদূর পর্যন্ত যে এমনকি তাদের রসুল এবং তার সাথে ইমানদারগণ বলে উঠেছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। সূরা আল বাকারা আয়াত নম্বর 214। আমাদের চারপাশের সব কিছুই পরীক্ষা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে। আল্লাহ যাকে কোরআনের সান্ত্বনা দিয়েছেন, সেখানে সেই রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, সেখানে আমরা কি হাল ছেড়ে দেব না? আমাদের রব আমাদের পক্ষে আছেন। আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন। আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখুন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর নিকট কিছুই চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। এই হাদিস শরীফে শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয়ের তার্থে শামিল। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান! মানুষের নিকট কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে আল্লাহ রাগ করেন। হাদিসে কুদসিতে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন তার কান হয়ে যায় যার দ্বারা সেই শোনে, আর চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আর হাত হয়ে যায় যা দ্বারা সেই ধরে, তারপর পা হয়ে যায় যা দ্বারা সেই চলে। অর্থাৎ বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেই আমার খোদাই শক্তি এসে যায়, ফলে বান্দা যা করতে ইচ্ছে করে সব কিছু আমার দেওয়া মতাবলে করতে সক্ষম হয়। যদি সে আমার নিকট সাহায্য প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই সাহায্য করব। আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই গৃহীত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, ন্যায় বিচারক শাসকের দোয়া এবং অত্যাচারীদের দোয়া যার উপর নিবিড় নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, তার দোয়াকে আল্লাহ মেঘের উপর উঠিয়ে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়।